এসএসসি এর সাথে শিক্ষার্থীরা সহপাঠী তোমার 20 মার্ক এই ভিডিও থেকে তুমি কনফার্ম করতে পারবা। এখানে ক্যারেক্টার ওয়াইজ পড়তে হবে, কোন কোন ক্যারেক্টারগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে তুমি পড়বা, যাবতীয় সবকিছু তোমাদের একটু বুঝিয়ে দিব আমরা। দেখো সহপাঠ একদম আলাদা প্রশ্ন আসে, প্রশ্নটা অনেকে বোঝেও না যে কেমন কোশ্চেন আসবে। এটাকে বলো বর্ণনামূলক কোশ্চেন। এটা আসলে অনার্স মাস্টার্স এমন কোশ্চেন ফেস করে স্টুডেন্টরা, অথবা অনেক আগে ফেস করতো, বাট সৃজনশীল আসার পরে বর্ণনামূলক কোশ্চেন কোথাও আসে না। তোমাদের অন্যান্য বইতে আছে সংক্ষিপ্ত, কিন্তু এখানে আছে বর্ণনামূলক। বাংলা আবার সংক্ষিপ্ত নেই, বাংলা আছে হয় বর্ণমূলক এবং তার সাথে সৃজনশীল। তবে এখানে একটা কথা মনে রাখবা, তোমার সৃজনশীল কত মার্কে ভাইয়া? 50 মার্কে, যেটা তোমার গদ্য কবিতা থেকে আসবে। আর এইখানে সহপাঠ থেকে আসবে 20 মার্কের কোশ্চেন। দেখো অনেকে এইটাকে ইম্পর্টেন্স নাও দিতে পারো, কিন্তু 20টা মার্ক কোনোভাবে ফালাই রাখা যাবে না। এখানেও তোমাকে মিনিমাম 15 পাইতে হবে। সেটার জন্য কিভাবে পড়বা, চলো আমি তোদেরকে একটু পয়েন্টগুলো ক্লিয়ার করি। সহপাঠী তোমার উপন্যাস আছে 71, আর হচ্ছে যে নাটক আছে বহুপীর। হুমায়ুন আহমেদ লিখছে এখানে লিখছে অলিউল্লাহ। এই উপন্যাসটা মোটামুটি কায়দায় অনেক শিক্ষার্থী খুব পছন্দ করেছে, আমাদের যেহেতু একটি রাজনৈতিক বা আমাদের একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট নিয়ে। তো অনেক শিক্ষার্থী দেখা যায় এখান থেকে বেশ ভালোটা অ্যান্সার করছে, গত বছরও যেহেতু ওদের শর্ট সিলেবাসও ছিল। এখন তোমাদের জায়গা থেকে তোমরা কিভাবে পড়বা চলো একটু দেখিয়ে দেই। আর আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সে মূলত আমরা এই শীটগুলো বা এই তোমার পুরো উপন্যাসটাকে এত সুন্দরভাবে সাজিয়েছি, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমি তোমাদেরকে একটু এখান থেকে পার্টগুলো দেখাই। এই হচ্ছে উপন্যাসের পুরো পার্টটা। দেখো এখানে উপন্যাস, আমরা এখানে কোশ্চেন দিয়েছি যে বর্ণমূলক কোশ্চেন। এখান থেকে আমাদের 1 থেকে ওভারঅল 12টা কোশ্চেন আছে। এখানে আগে কোশ্চেনের ফরম্যাটটা বুঝো ভাই, আমি তোমাকে একটু পরে বিষয়গুলো বুঝিয়ে বলি। ফরম্যাট হচ্ছে যে তোমাকে টোটাল 3 মার্কের একটা কোশ্চেন দিবে তারা, যেটাকে বলা হয় ক। এই ক হবে 3 মার্কের কোশ্চেন, কত? 3। আর খ হবে তোমার 7 মার্কের কোশ্চেন। এই হচ্ছে টোটাল 10 মার্কের কোশ্চেন, 3 এবং 7। এখন অনেকে মনে করতে পারো ভাইয়া যে এখানে 3 এবং 7-এর ক্ষেত্রে আমাদের সৃজনশীলের মধ্যে কতটা মেলে। 3 হবে তোমার যে সৃজনশীলের যে গ আছে না, গয়ের। আর 7 হবে তোমার গ এবং ঘ, এই দুইটা পার্ট মিলিয়ে হবে 7। এটা চিন্তা করলে তুমি মোটামুটি একটা সৃজনশীলের ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবা। আর লেখার পরিমাণের ক্ষেত্রে আমি একটু আলোচনা করবো, তার আগে একটু ক্যারেক্টার ওয়াইজ নিয়ে কথা বলি। দেখো তোমরা ট্রাই করো, উপন্যাস এবং নাটক দুইটা আলাদা আলাদা জায়গা রয়েছে। নাটকে ইমোশনটা আলাদা, উপন্যাসে আবার আলাদা। কিন্তু যেহেতু উপন্যাসটা অনেকে যদি ভালোভাবে ধরতে পারো, আমি বলবো যে উপন্যাস থেকে অ্যান্সার করার চেষ্টা করো, খুব ভালোভাবে অ্যান্সার করা, যাতে করে সেখান থেকে ভালো একটা নাম্বার তুমি তুলতে পারো, ভালোভাবে পড়বা তোমরা। এবং আমরা এখানে আমাদের যে সাজেশন কোর্সটা আছে, সেই কোর্সটা আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি, তারপরে তার আগে বলি আমাদের কোর্সে তোমরা এই যে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এরকম 3 স্টার পাবা। যেগুলো কম গুরুত্বপূর্ণ, যেমন এই কোশ্চেনটা কম গুরুত্বপূর্ণ, এটা আমরা 2 স্টার দিয়েছি। এই যে এখানে আরো 2 স্টার দেওয়া আছে, এগুলো 3 স্টার দেওয়া, এগুলো 3 স্টার দেওয়া, কারণ এগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি তোমাদের বেশি। এখানে আবার কথা আছে যে কোশ্চেন তো সবসময় একদম সেট আকারে আসবে এমন কিন্তু না। ধরুন এখান থেকে আসছে কয় যে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে, এই উক্তিটি কারণ বুঝিয়ে বল লেখো। এই উক্তিটিকার এটা ক নম্বরে আসছে, খ নম্বরে হয়তো বা তোমার এইখান থেকে আসতে পারে এই যে নীলু সেনের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধ হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার প্রমাণ মিলে দলিল, এটার আলোকে ব্যাখ্যা করো, এটা এখান থেকে খ আসতে পারে। এভাবে মিক্সড কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো একটু ভালোভাবে টপিক ওয়াইজ তোমরা পড়বা। আমাদের কোর্সটা তোমাদেরকে একটু বিস্তারিত বলে দিই, দাঁড়াও। এইটা হচ্ছে আমাদের সাজেশন কোর্স, 250 টাকার। এই কোর্সের মেয়াদ হচ্ছে পরীক্ষা পর্যন্ত। এখানে শুধু সহপাঠ না, এটা সহপাঠের একটা সামান্য অংশ। বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার সব সাবজেক্টের একদম সাজেশন শিট পাবা, ভিডিও ক্লাস পাবা সাজেশন বোঝার জন্য। এই যে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন শিট, এমসিকিউর জন্য উত্তর সহ সাজেশন শিট, প্রতিটি অধ্যায় জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, গুরুত্বপূর্ণ 10 বছরের প্রশ্ন, লেখা শর্টকাট টেকনিক, এমসিকিউ, অনলাইন পরীক্ষা সকল আপডেট, পড়ার রুটিন, সব কিছু মাত্র পাচ্ছ 250 টাকায়। তো আমাদের এইখানে আমরা যে শিটগুলো তোমাদেরকে সহপাঠে দেখাচ্ছি, সেগুলো কিন্তু এই কোর্সেরই একটা অংশ। সেখান থেকে তোমাদেরকে কিছু স্ক্রিন শেয়ার করছি। তবে তোমরা যদি আমাদের শিটগুলো কালেক্ট করো, সেখানে তোমরা বাংলা প্রথম পত্রে সব কিছু পেয়ে যাবা, তার সাথে সকল বিষয়ে সাজেশন পাবা। এবং সাজেশন বুঝতে না পারলে প্রত্যেকটা সাবজেক্টের সামনে ভিডিও ক্লাস পাবা, সেটা দিয়ে তুমি সাজেশন পুরোটা দেখে নিতে পারবে যে কোথায় কি পড়তে হবে না পড়তে হবে। একটা বেসিক ধারণা আমরা ওই ভিডিওতেও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়গুলো। তো তোমরা আশা করি বুঝেছো। এইভাবে তোমরা এই যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ, এবং আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেখাই। আমাদের উপন্যাসে ওভারঅল মানে 32টা কোশ্চেন দেওয়া ছিল। এই যে 32টা কোশ্চেন দেওয়া ছিল, এইখান থেকে
থ্রি স্টার যেগুলো আছে, আমরা এই যে থ্রি স্টার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে নীলগঞ্জ গ্রামের ব্যক্তিদের চরিত্র সংশ্লিষ্ট কারো বা তাদের সম্পর্কে বিস্তারিত লেখো। একজন নিয়ে কথা বলতে বলেছে, ব্যক্তিদের কারোর সাথে কারো বা তাদের সম্পর্কে লিখতে বলছে। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা থ্রি স্টার দিয়েছি, এগুলো পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি, এইগুলো পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি। এখানে আমরা যে টপিকগুলোর কথা বলেছি, এই টপিকগুলো, এই ক্যারেক্টারগুলো তোমরা পড়ে যাবা, সেটা নাটকের এবং উপন্যাসটা দেখাইলাম এভাবে তোমরা পড়বা। আবার আমি তোমার এখানে নাটকেরটা দেখাই। এই দেখতে পাচ্ছ নাটক তোমার বহুপীরের ক্ষেত্রে, বহুপীরের এখানে কোশ্চেনগুলো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থ্রি স্টার দেওয়া আছে। দেখো তোমরা দেখে নাও, সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জীবনকে কিভাবে প্রভাবিত করেছে, বহুপীর এবং হাতেম আলীর সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রকমের যে কোশ্চেনগুলো আছে সবই দিয়ে দেওয়া আছে। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিয়ে ক্ষমতা আমাদের নাই, এই উক্তিটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে দেখে যাবা। তার সাথে এখানে যতগুলো কোশ্চেন, এগুলো থ্রি স্টার, এটাও থ্রি স্টার, এখানে একটা থ্রি স্টার আছে, এইগুলো টু স্টার। এই কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়েছি। তার সাথে এখানে এই টপিকে ওইটা ছিল 32টা কোশ্চেন, তার মধ্যে হয়তো বা 17 থেকে 18টা কোশ্চেন হচ্ছে তোমার থ্রি স্টার। ওই থ্রি স্টার টপিকগুলো দেখে গেলে তুমি টেনশন মুক্ত থাকো। আর এইখানে দেখো, এখানেও তোমার এখানে টোটাল কোশ্চেন 25টা, কারণ নাটকে একটু কোশ্চেন কম হয়েছে, ওভারঅল 25টা কোশ্চেন হয়েছে। 25টা কোশ্চেনের মধ্যে তা হয়তো তোমার 12 থেকে 13টা কোশ্চেন হয়তো বা থ্রি স্টার গেছে। ওই থ্রি স্টার কোশ্চেনগুলো করলে তোমার টেনশন নাই। সো ওভারঅল নাটক উপন্যাসে সবই আমাদের কোর্সে দিয়ে দেওয়া আছে, এবং তোমরা পড়লে এইগুলো একটু ভালো করে পড়বা। এখানে ইম্পর্টেন্ট সব ক্যারেক্টারগুলো বলা আছে, আমার হাশেম আলী এখানে বলা আছে। এখানে তোমাদের চরিত্রগুলো বিশ্লেষণ করতে বলছে, প্রত্যেকটা চরিত্র নাটকে সবগুলো দেখে যাবা তোমরা, কারণ ওই চরিত্রগুলো যে কোনো একটা বিশ্লেষণ করতে বলবে, অথবা দুইটা বিশ্লেষণ করতে বলবে, যে অমুক চরিত্র বিশ্লেষণ করো। ওই সম্পর্কে তোমরা কি জানো, সে কেমন মানুষ, সে কেমন কি কি ক্যারেক্টার করছে, বা তার আসলে কথাবার্তা কেমন, সে কি কি উক্তি দিয়েছে, বা কোন উক্তি বিশ্লেষণ করেছে, কার সাথে সম্পর্ক তার, এই বিষয়গুলো উপস্থাপন তোমাদের করতে হবে। তো এগুলো সব কিছু আমাদের কোশ্চেন ওয়াইজ দিয়ে দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝেছো সহপাঠে পুরো বিষয়টা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।